আমাদের এই প্রবাসী জীবনটা কেমন, তাই না? মানে আমরা একবার যখন বাড়ি থেকে পয়সা কামানোর বের হয়ে যাই, পয়সা কামানোর জন্য বের হয়ে যাই আর কি, কিছু করার জন্য বের হয়ে যাই, তো যখনই আমরা বাড়ি থেকে বের হয়ে যাই তারপর থেকে আমাদের উপর সবাই একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। মানে আমাদের এখন কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, তোর অবস্থা কী, বা তুই কী অবস্থায় আছিস, কেমন করে আছিস, ভালো লাগছে খারাপ, কেউ কিচ্ছু জিজ্ঞেস করে না। শুধু সবাই কিছু একটা এক্সপেকটেশন নিয়ে কল করে। এখন যে কেউ কল করে, কেউ জিজ্ঞেস করে না কেমন আছিস বা কী করছিস। ফোন করলেই বলবে ভাই, বা ফ্রেন্ড বা ছেলে, যাই হোক, যেই ফোন করুক, কিছু টাকা পাওয়া যাবে, কেউ হেল্প পাওয়া যাবে। মানে আমাদের এখন কেউ অবস্থা বা কী অবস্থায় আছি সেসব জানার কারোর ইন্টারেস্ট নেই। এটা তাদের ভুল না। মানে একবার যখন ছেলেদের মানে বাড়ি ছাড়া হয়ে যায় আর কি, ছেলেরা যখনই বাড়ি থেকে বের হয়ে যায়, তো তাদের উপর সবাই একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। তো সে কী অবস্থায় আছে, বেঁচে আছে মরে আছে, সেসব কেউ জানার এত ইন্টারেস্ট নেয় না। তো এই ইন্টারেস্টটা থাকে যে তার কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে বা তার কাছ থেকে কোনো হেল্প পাওয়া যাবে কি না। তো কখনো ভেবে ভেবে কষ্টও লাগে, বাট এটাই বাস্তবতা, অ্যাকসেপ্ট করতে লাগে। খারাপ বা ভালো এটা অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে, কিন্তু যখন অ্যাকসেপ্ট করে নিই তো সব ঠিক হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কখনো কখনো ভাবলে খারাপ লাগে, আমাদের লাইফে কী চলছে, কীভাবে দিন কাটাচ্ছি, সেটা কেউ জানার ইন্টারেস্ট রাখে না। শুধু আমাদের কাছ থেকে কী পাওয়া যাবে সেই জিনিসটাই সবাই এক্সপেকটেশন করে আর কি। তো এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। ছেলেদের জীবনে এরকমই হয়, যেটা বাস্তব, খারাপ লাগলো আর কি। তখন আমাদের কেউ ভালো খারাপ জানার জন্য কেউ আমাদেরকে কল করে না। কিছু টাকা বা কিছু প্রবলেম বা কিছু স্বার্থ ছাড়া আমাদের কেউ কল করে না। তো এটাই আর কি। থ্যাংক ইউ।